जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी एक्सप्लोरिंग कुमिल्ला, अ ब्लेंड ऑफ हिस्ट्री एंड सीनरी। और कुमिल्ला से हमें इतने ज़्यादा आप दोस्तों के मैसेजेस आते हैं और आप लोग हमसे रिक्वेस्ट करते हैं कि भाई जहाँ पूरे बांग्लादेश को एक्सप्लोर कर रहे हैं वहाँ कुमिल्ला को भी ज़रूर देखें। और इसके बारे में बस इतना ही हमें पता है कि बहुत खूबसूरत जगह है, हिस्टोरिकल प्लेसेस हैं यहाँ पे और हिस्ट्री से बड़ा स्ट्रॉन्ग कनेक्शन है इसका। चलते हैं, पहले वीडियो देखते हैं और उसके बाद करते हैं डिस्कशन। चलें, इससे पहले वीडियो को स्टार्ट करें, चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। কুমিল্লা শত শত বছর ধরে এই অঞ্চল সাক্ষী হয়ে আছে ধর্ম, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রার পরিবর্তনে। প্রাচীনকালে এই অঞ্চলটির পরিচিত ছিল সমতট জনপদ নামে। ইতিহাসবিদদের মতে খ্রিস্টীয় ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এখানে গড়ে উঠেছিল অন্যদিকে রয়েছে বিশাল ধর্মসাগর দিঘি, যা এখানকার মানুষের প্রাণকেন্দ্র। মহারাজা ধর্মমাণিক্য 1500 শতাব্দীতে এই বিশাল দিঘি খনন করেছিলেন। কুমিল্লার এই শহরটিতেই জন্মগ্রহণ করেছিলেন উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন। তার সুর আজও ছড়িয়ে আছে বাংলা ও ভারতের সঙ্গীতের ইতিহাসে। এখানেই শেষ নয়, বাংলাদেশের মিষ্টির জগতে এক বিশেষ নাম কুমিল্লার মাতৃভাণ্ডার। কুমিল্লা এলেই যে মিষ্টির কথা সবার আগে মনে পড়ে সেটি হলো বিখ্যাত রসমালাই। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কুমিল্লার সকল জনপ্রিয় স্পট এবং সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তাই আমি রওনা হলাম কুমিল্লার উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 200 টাকা। যেতে সময় লাগবে জ্যাম না থাকলে আনুমানিক 2 ঘন্টার মতো। বাসের হেল্পার মামাকে আগে থাকতেই বলে রাখবেন আপনাকে যেন কুমিল্লার বিশ্ব রোডে নামিয়ে দেয়। বিশ্ব রোড নামার পরে জনপ্রতি 20 টাকায় লোকালি সিএনজি নিয়ে আমি ছুটে চললাম ইতিহাসের এক অনন্য নিদর্শনের খোঁজে। তো জনপ্রতি 30 টাকা মূল্যে প্রবেশ করলাম এই শালবন বিহারের ভেতরে। আর ভেতরে প্রবেশ করার পরেই এখানে লেখা থাকবে যে স্বাগতম শালবন বিহার। তারপরে কিন্তু আপনাদেরকে এই রাস্তা ধরে পুরোটা কিন্তু হেঁটে যেতে হবে, একদম মেইন যে পয়েন্ট আর কি, যেখানে মানুষজন আসে আর কি। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষীর সামনে। প্রথম দেখাতেই লাল ইটের বিশাল এই স্থাপনাটি যেন সময়ের অনেক পিছনে নিয়ে যায়। চারপাশে নীরবতা, আর সেই নীরবতার মাঝেই লুকিয়ে আছে হাজার বছরের গল্প। ইতিহাস বলে 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই অঞ্চল ছিল প্রাচীন সমতট জনপদের অংশ। সেখানে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতা, আর সেই সভ্যতার অন্যতম কেন্দ্রই ছিল এই শালবন বিহার। তবে ধারণা করা হয় 7ম শতাব্দীর শেষের দিকে দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এটি নির্মাণ করে। এটি ছিল মূলত একটি বৌদ্ধ মহাবিহার, যেখানে শত শত বৌদ্ধ ভিক্ষু বসবাস করতেন। চলত ধর্মচর্চা, শিক্ষা এবং গভীর সাধনা। চারপাশে প্রায় 115টি কক্ষ
এবং মাঝখানে একটি বিশাল প্রার্থনা মন্দির রয়েছে। তোমার বাম পাশেই দেখতে পাচ্ছেন যে গর্তগুলো, আসলে এগুলো গর্ত না, এগুলো এক সময় এগুলো প্রত্যেকটা কক্ষ ছিল, আর কালের বিবর্তনে আসলে এই কক্ষগুলো আসলে ডেবে গিয়েছে আর কি। এখান থেকে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো সেগুলো কিন্তু আসলে ডেবে গিয়েছে। এই যে কক্ষটা দেখতে পাচ্ছেন, এই কক্ষটাই আসলে ওই সময়কার 1800 শতাব্দীতে এখানকার মেইন কক্ষ ছিল, এবং এইখানেই বৌদ্ধ ধর্মের ধর্মচর্চা করা হতো হয়তো, বা এইটাই আসলে ধারণা করা হয়ে থাকে। এই স্থাপনাটির পরিকল্পনা ছিল অত্যন্ত সুসংগঠিত এবং উন্নত। এই সব কিছুই প্রমাণ করে একসময় এই স্থাপনাটি ছিল জ্ঞান, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। শালবন বিহারের ঠিক পাশেই অবস্থিত ময়নামতি জাদুঘর। বাইরে থেকে দেখলে এটি সাধারণ মনে হলেও ভিতরে ঢুকলেই যেন খুলে যায় হাজার বছরের ইতিহাসের দরজা। 1665 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি মূলত ময়নামতি অঞ্চলের প্রত্নতান্ত্রিক নিদর্শন সংরক্ষণের জন্য তৈরি করা হয়। এই পুরো অঞ্চলটাই একসময় ছিল প্রাচীন বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে সংরক্ষিত আছে অসংখ্য মূল্যবান প্রাচীন মুদ্রা, অলংকার এবং বিভিন্ন ব্যবহার্য সামগ্রী। এই নিদর্শনগুলো শুধু বাস্তব নয়, এগুলো আমাদের অতীতের জীবন্ত প্রমাণ। ময়নামতির ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার পর এবার আমি চলে এলাম আরেকটি শান্ত ও আধ্যাত্মিক জায়গায়। প্রাচীন শালবন বিহারের ঠিক পাশেই গড়ে ওঠা এই বিহারটি মূলত আধুনিক সময়ে নির্মিত একটি বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়। যেখানে প্রাচীন শালবন বিহার ছিল একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন, সেখানে নব শালবন বিহার হলো জীবন্ত এক ধর্মীয় কেন্দ্র, যেখানে আজও চলমান রয়েছে বৌদ্ধ ধর্মের চর্চা। তো আমি এখন আছি নব শালবন বিহারের ঠিক মেইন যে গেট পয়েন্ট আর কি। এটাতে প্রবেশ মূল্য 30 টাকাই। আপনার আশেপাশে যে আসলে 3টা স্পট রয়েছে, সেই 3টা স্পটেরই কিন্তু প্রবেশ মূল্য 30 টাকা। এখানে রয়েছে একটি দৃষ্টিনন্দন গৌতম বুদ্ধের মূর্তি, যা দর্শনার্থীদের এক ধরনের আনন্দ দেয়। প্রতিদিন এখানে ভক্তরা এসে প্রার্থনা করে আর পর্যটকরা কিছুটা সময় কাটান। নব শালবন বিহার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি প্রাচীন ঐতিহ্য আর বর্তমানের এক সুন্দর সংযোগ। এবার আমাদের যাত্রা ইতিহাসের আর এক সাক্ষীর খোঁজে। আমরা যাচ্ছি আমাদের চতুর্থ গন্তব্যস্থান ময়নামতি ওয়ার সিমেট্রির উদ্দেশ্যে। ওয়ার সিমেট্রি যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট। বিশ্ব থেকে যে হাইয়েস্টটাতে করে আমরা এসেছি, সেই হাইয়েস্টটা কিন্তু আমাদেরকে ক্যান্টনমেন্টের ওই পাশে নামিয়ে দিয়েছে। আর ফুটওভার ব্রিজ থেকে আমরা রাস্তা পার হলাম, পার হয়ে যে রাস্তাটা এইদিকে গিয়েছে আর কি, সেই রাস্তাতে 2 মিনিট হাঁটলে কিন্তু আপনারা যে ওয়ার সিমেন্টের যে জায়গাটা আর কি, সেই জায়গাতে কিন্তু যেতে পারবেন। তো এইটাই হচ্ছে মূলত, এটা হচ্ছে রাস্তা। এখান থেকে সোজা 2 মিনিট পায়ে হাঁটার মতো সর্বোচ্চ 3 মিনিট হাঁটলে কিন্তু আপনারা সেখানে পৌঁছে যেতে পারবেন। তো আপনারা যদি পায়ে হাঁটতে নাও চান, তাহলে কিন্তু আপনারা এরকম রিক্সাতে করে কিন্তু যেতে পারেন। আর অলরেডি কিন্তু আমরা চলে আসছি এই যে গেটে দেখতে পাচ্ছেন। ওয়ার্ল্ড ওয়ার ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি। এই যুদ্ধে এশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করতে এসে অনেক সৈনিক প্রাণ হারায়, বিশেষ করে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। এখানে শহীদ আছে প্রায় 723টি কবর, যারা বিভিন্ন দেশ থেকে এসেছিলেন, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান সহ আরও অনেক স্থান থেকে। বাহিনী অনুযায়ী এখানে রয়েছে 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন বৈমানিক। সর্বমোট 723 জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল। প্রতিটি সমাধি ফলকে লেখা আছে মানুষের নাম, তার পদবি, তার মৃত্যুর তারিখ, আর কখনো কখনো একটি ছোট বার্তা, যা পড়লে হৃদয়টা ভারী হয়ে আসে। তো আমি কিন্তু এখন বর্তমানে আছি ময়নামতি ওয়ার সিমেট্রির একদম ভিতরে। আর এখানে কিন্তু প্রায় 734টি কবর রয়েছে। তারই পাশাপাশি এখান থেকে কিন্তু 24টা কবর উঠিয়ে নেওয়া হয়েছে 2024 সালে। জাপান সরকার আসলে উঠিয়ে নিয়েছে। তারই এখন এখানে হয়তোবা তার অবশিষ্ট যে কটা থাকে সেগুলোই কিন্তু এখানে রয়েছে। এবং এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মেরই কিন্তু আসলে কবর রয়েছে। এই জায়গাটি শুধু একটি কবরস্থান নয়, এটি একটি স্মৃতিস্তম্ভ, যেখানে যুদ্ধের নির্মমতা আর মানুষের আত্মত্যাগ একসাথে মিশে আছে। এখানে দাঁড়ালে মনে হয় যুদ্ধ কখনো কারোর জন্য মঙ্গল বয়ে আনে না, এটি শুধু কেড়ে নেয় অগণিত প্রাণ, স্বপ্ন আর ভবিষ্যৎ।
আজকের দিনে এই ওয়ার সিমেট্রি আমাদের মনে করিয়ে দেয় শান্তির মূল্য কতটা গভীর, আর সেই শান্তির জন্য কত মানুষ তাদের জীবন উৎসর্গ করে গিয়েছিলেন। তো আমি এখন এখান থেকে যাব ধর্মসাগর দিঘি নামে একটা জায়গা আছে এখানে, সেই ধর্মসাগর দিঘিতে সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানকার সৌন্দর্য, এবং তারই পাশাপাশি এখানকার কুমিল্লার যে রসমালাইটা রয়েছে সেই রসমালাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে মাতৃভাণ্ডার যে রসমালাইটা এখানকার কুমিল্লার অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত সুপরিচিত যে খাবারটা, সেটাই আপনাদের সাথে নিয়ে দেখানোর চেষ্টা করব। সেটা খেতে কেমন সেটার আপডেটটা আপনাদেরকে দিব। তো আপনারা কিন্তু চাইলে এই কুমিল্লার যাত্রাটা আপনারা একদম যে ক্যান্টনমেন্টটা রয়েছে সেই ক্যান্টনমেন্ট থেকেও কিন্তু শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আবার আমি যেমন গিয়ে আবার আসলাম সেটা কিন্তু করতে হবে না। তো আপনারা কিন্তু চাইলে ক্যান্টনমেন্ট সর্বপ্রথম ক্যান্টনমেন্ট নামতে পারেন, ক্যান্টনমেন্ট নামার পরে তারপরে কিন্তু এখান থেকে আপনারা বিশ্ব রোডে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য হয়তো বা কাটাতেন, তার মধ্যে ধর্মসাগর অন্যতম। সময়ের সাথে সাথে এটি শুধু একটি জলধারাই নয়, বরং কুমিল্লা শহরের একটি সামাজিক কেন্দ্র হিসেবে পরিচিত পায়। আজ এখানে মানুষ আসে ঘুরতে, সময় কাটাতে আর উপভোগ করতে প্রকৃতির শান্ত পরিবেশকে। अच्छा मैं सोच रही थी पता नहीं इसमें है कि नहीं है, बांग्लादेश में पानी और मछली ना हो। দিনভর ঘোরাঘুরি শেষে এবার আমি চলে এলাম কুমিল্লার সবচেয়ে বিখ্যাত স্বাদের ঠিকানায়। কুমিল্লা মানেই রসমালাই, আর রসমালাই মানেই মাতৃভাণ্ডার। প্রায় 1 শতাব্দীর পুরনো এই দোকানটি তার নিজস্ব স্বাদ আর ঐতিহ্যের জন্য দেশ জুড়ে বেশ পরিচিত। এটা 1930 সালে ফণীন্দ্র সেনগুপ্ত এই মাতৃভাণ্ডার নামে আরম্ভ করে, তৃতীয় প্রজন্ম ওনার ছেলে অনির্বাণ সেনগুপ্ত এই দোকান পরিচালনা করতেছে। কুমিল্লা বলতে, রসমালাই বলতে শুধু মাতৃভাণ্ডার একটাই, মনোহরপুর কান্দিপাড় রাজরাজেশ্বরী কালীবাড়ির সামনে দোকান। তার মানে বোঝা গেল এখানকার কুমিল্লায় যতগুলো মাতৃভাণ্ডার আছে সবগুলো এই দোকানটি বাদে সবগুলো কিন্তু আসলে ভুয়া বলা চলে আর কি। দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা দোকান, বাট প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়ে থাকে। আর আপনারা যদি আসেন কুমিল্লা, আসলে একবার হলো এখান থেকে আসলে রসমালাইটা টেস্ট করবেন। যদিও এখানে আসলে খাওয়ার ব্যবস্থা নেই, আপনাদেরকে পার্সেল নিয়ে যেতে হবে। নরম ছানা আর ঘন দুধের অপূর্ব মেলবন্ধনে তৈরি হয় এই রসমালাই। প্রতি কেজি রসমালাই এখানে বিক্রি করা হয় 350 টাকায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। अच्छा, बहुत ज़बरदस्त, बहुत खूबसूरत जगह, और एक कंप्लीट ट्रैवल गाइड भी हमें यहाँ पे देखने को मिली कि आपने अगर ढाका से आना है तो सिर्फ 200 टका के अंदर आपको मेला आ सकते हैं। बिल्कुल। और जितने भी जगह पे उन्होंने फिरा, ट्रैवल किया, हाँ जी। देखी जगह, उन्होंने कोई ज़्यादा फीस नहीं थी, है ना, नहीं, थोड़े नहीं। थोड़े पैसे एंट्री थे। फीस भी ऐसी जो है 20 टका 30 टका के हाँ, साथ आप हाँ। entry और कर वाकई में जो लेते हैं। चीज़ टाइटल में कही गई थी कि एक हिस्टोरिक सिटी को देखने जा रहे हैं हम, तो हमें हिस्ट्री के साथ जुड़ा हुआ नजर आया। नजर बिल्कुल आया, ऐसे और ही। हमें ये पता चला कि इस शहर ने बहुत सी सिविलाइजेशन को देखा है, हाँ जी। लेकिन खास तौर पे बुद्धिज्म यहाँ पे जिस तरह से हमने देखा, और वहाँ पे आपको जो हिस्टोरिकल प्लेसेस नजर आती हैं, आपको जी, बड़ा जी, प्रोमिनेंटली मतलब नजर आप आती देखिए, है आपको उनके इंस्टीट्यूट्स के भी रूइंस नजर आ रहे हैं, जी। और वहाँ पे ऑलरेडी एक नया इंस्टीट्यूट चलता हुआ भी नजर आ नजर रहा आ है। रहा है। अच्छा जैद, सबसे अच्छी चीज़ ये थी कि हर जगह के बारे में थोड़ी थोड़ी ही सही हिस्ट्री के बारे में उन्होंने बताया, हाँ जी। और फिर उसको बेहतर तौर पे समझने के लिए जी। हमने थोड़ा सा टैली भी कर लिया कि भाई थोड़ा हमें अच्छे से समझ आ जाए। लेकिन बहरहाल जी, आपको वहाँ पे जो जगह नज़र आती हैं वो बहुत ज़्यादा खूबसूरत है, और मेरा ख्याल है कि लोग आते होंगे, हाँ इन जी। जगहों को देखते होंगे। मम्मा
अम्मा आप देखें जैसे म्यूजियम वगैरह बनाया हुआ, ये बड़ा अच्छा रहता है। आपको हर जगह के बारे में कि वहाँ पे कौन सी सिविलाइजेशन रहती थी, क्या चीजें उनकी निकली हैं, आप ये वहाँ कल्चर से के बारे में हिस्ट्री का एजुकेट बहुत हो अच्छे से सकते पता हैं चलता है। ऐसा ही बिल्कुल है। बिल्कुल उसके इस बाद आप तरह देखो से, हमने हाँ। वॉर सेमेट्री भी देखी हाँ जी। और आप देखो आपको एग्जैक्टली वही ब्रिटिश स्टाइल सेमेट्रीज नजर ऐसा आई ही हैं है। और एक एक चीज वहाँ पे वैसी इवन गार्डनिंग बड़े अच्छे तरीके से हुई बिल्कुल, थी। हाँ जी। हाँ, लेकिन ज़ाहिर बात वही है कि किसी भी सूरत में वॉर अच्छी नहीं होती। बिल्कुल। मतलब आज लोग यहाँ पे जा रहे हैं, जगह को देख रहे हैं या तस्वीरें खींच रहे हैं, लेकिन आप ये देखो कि वो कितने भयानक इवेंट को रिप्रेजेंट कर रहे ऐसे हैं ही, वहाँ पे। ऐसे ही। सो इस वजह से वॉर से अल्लाह ताला हम सबको बचाए। आमीन। और बहुत सारी चीज़ों के साथ साथ यहाँ पे हमने देखा कि भाई रसमलाई कुमिल्ला की बहुत ज़्यादा फेमस है और उसके बारे में हमें ऑलरेडी पता भी था, क्योंकि हमने याद है एक वीडियो फूड देखी वाली थी वीडियो देखी थी हमने। पूरे बांग्लादेश में क्या क्या चीजें कहाँ की फेमस हैं। सो हमें पता चला कि बांग्लादेश की जो रसमलाई अगर आपने बेहतरीन वाली रसमलाई, खानी कुमिल्ला है, की हाँ, तो वो आपने यहाँ की खानी है। बिल्कुल। और इसी तरह से हमने एक वो पॉन्ड लेक देखा। लेक भी झील सी देखी, देखी। धर्मा सागर नाम था मेरे ख्याल से। एग्जैक्टली, हाँ हाँ बिल्कुल। हाँ, और वो भी बहुत ज्यादा खूबसूरत थी और इतनी मछली इतनी प्यारी मछली उसके अंदर हम लोगों ने देखी। कमाल वो है। तो मैं- आप कह रही थी ना कि मैं सोच रही हूँ इसमें पानी है तो मछली होगी मछली कि होगा, नहीं होगी। मैं साथ आपको ही वही कहा मछली कि नजर पानी आ है तो मछली कंफर्म होगी वहाँ। हाँ, मैं ये सोच रही थी वाकई कि भाई पता नहीं इसमें मछली होगी कि अच्छी। नहीं होगी, और साथ ही अगले सीन में हमें मछली देखने को मिली। ड्रोन विजुअल्स बहुत ज्यादा बहुत खूबसूरत अच्छे, थे, बहुत अच्छे से उन्होंने दिखाया और मजीद हम वीडियोस देखते रहेंगे। लेकिन एक इंट्रोडक्शन के तौर पे आज की वीडियो थी जो कि हम लोगों को कुमिल्ला के बारे में काफी चीजें बता रही है। बहरहाल वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसे लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिए।